সচরাচর আমরা দেখে থাকি ঈদ যত ঘনিয়ে আসে টেইলর্সের দোকানগুলোতে অর্ডার তত বাড়তে থাকে। একসময় কাজের চাপে 15 রমজানের পর অর্ডার নেওয়া বন্ধ করলেও বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে রমজান শেষ পর্যায়ে চলে আসলেও কাজের চাপ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কারিগররা। দর্জি কাজের চেয়ে আগে এখন রেডিমেডে চলে গেছে। মানে দর্জি কাজের মজুরিটা একটু বেশি তো এই জন্য আর কি কাটা কাপড়ের রেডিমেডের প্রতি ঝোঁক বেশি এখন কাস্টমার। কুড়িগ্রামের উলিপুর শহরে প্রায় 30টি টেইলার্সের দোকান থাকা সত্ত্বেও সে পরিমাণ কাজ নেই দর্জিদের হাতে। সহজলভ্য, নান্দনিক, বৈচিত্র্যপূর্ণ ও তুলনামূলক কম মূল্যের রেডিমেড পোশাক ক্রেতাদের মন ছুঁয়ে যাচ্ছে। এর ফলে ঐতিহ্যের ছোঁয়া বহনকারী দর্জি শিল্প আজ সংকটের মুখে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের টেইলর্সের কাজ আজ থেকে 10 বছর আগে ভালো ছিল। এখন এই যে রেডিমেডের কারণে আমাদের কাজটা কমে গেছে। ক্রেতারা বলছেন রেডিমেড পোশাক কেবল সময় সাশ্রয় করে না, সাথে তুলনামূলক কম খরচে পাওয়া যায় এসব আধুনিক ডিজাইনের পোশাক, যা সাধারণ টেইলার্সের দোকানে পাওয়া সম্ভব নয়। কাটাকাটি ঝামেলা কম। টেইলর্সে দেখা গেল যে সময় যায়। কাটা কাপড়টা নিচ্ছে না, কারণ রেডিমেডে নিচ্ছে, বানানোর ঝামেলাটা নাই। আমাদের এখানে রেডিমেড পোশাক ভালোই চলতেছে। কাটা কাপড় কিনবে কখন, বানাবে কখন, এই দিক দিয়ে মানুষ ওইভাবে যাচ্ছে না। দর্জিদের মাথায় থাকছে কারিগরের বেতন ছাড়াও বিদ্যুৎ বিল ও দোকান ভাড়া পরিশোধের চাপ, সব মিলে মজুরি পড়ছে বেশি। আর এই বাড়তি দামে পোশাক তৈরিতে অনীহা সাধারণ মানুষের।